গতকালকে ওরকম আসছে, তারা লাঠি সোটা নিয়ে আসছে। আসার পরে আমি আর আমাদের এখানে একজন পুরুষ টিচার ছিলেন, আমরা দুইজনে স্যারকে ধরে ভিতরে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তার বাড়ির সাব্বির করে একটা ছেলে, স্যারের বাড়ির ছেলে, ও মাঝে মাঝে আসে, ওরা চিনি আর কি, নামটা আমি জানি। ও আসছে, ও ধরছে, আর আমাদের পুরুষ টিচার ছিলেন একজন, উনিও ধরছে। তো আমি স্যারকে ভিতরে ঢুকাই দিয়ে দরজায় হাত দিয়ে দাঁড়াইছিলাম। আয়সা আমার একটা ধাক্কা দিয়ে দিকে ফালাই দিয়ে উনিও ভিতরে ঢুকছে, ঢুকে স্যারের সাথে মারামারি করছে। যে হাবিব কাজী বা তার এবং তার ছেলেরাই, ওরা দুইজন ছেলেই তারা স্যারকে মারছে, বাহিরে বের হইয়ে মারছে আর কি। স্যারেও উত্তর দিছে, তাদের সাথে তর্ক বিতর্ক হইতে তারা বাহিরে বের হয়েছে, মাঠে বসে মারামারি হয়েছে। একটা সময় স্কুলে আসছি, আসার পর আমি দেখি যে এই বিরুদ্ধে কয়জন দৌড়িয়া ওই স্যারের বাড়ি যায়। স্যারের আবার ওই জায়গায় ঘর তুলছে, ওই জায়গায় যায় অনেক 7-8 জন গেছে। যাইয়া আমি পরে আবার ওই জায়গায় শুনছি ডাকাডাকি, আমরা ওই জায়গায় কেউ যাইনি। পরে ওখান থেকে চলে আসছে। চলে আসার পর হেডমাস্টার স্যারে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর হেডমাস্টার স্যার পরে স্কুলে আসছে। স্কুলে আসার পর স্যারে আদৌ জানোই না যে তাকে মারবে। স্যারে আবার মোবাইলে কার সাথে জানি কথা বলে, বারান্দায় বসে কথা বলে। ওদিক দিয়ে ওই লাঠি লই আসছে, লাঠি লই দৌড়িয়ে আসছে। আমার আরও এক ম্যাডাম ছিল, ও ম্যাডাম, আমরা ভাবছি কি ম্যাডাম তো আর তারা ছিল না, ম্যাডাম ভাবছে যে পাগল, যে লাঠি লই স্কুলে দৌড়িয়ে। ম্যাডাম ভয় পাইছে, ম্যাডাম এমনি অন্তঃসত্ত্বা অসুস্থ, সে ভয় পাইছে ম্যাডাম পাগল আসছে, পাগল। আর আমরা তো চিনি, আমি তো নামে দেই যে না পাগল না। পরে তার পিছনে আরো কয়েকজন দৌড়িয়ে এসে। আসার পর হেডমাস্টার স্যার আবার বলে কি হয়েছে তোকে, কি হয়েছে? এই বলার পর একজন আবার বলছে, ওদিক বসিয়া বলছে যে রাজ্জাক কাজীর জোতা দিয়ে পিডম। আমাদের হেডমাস্টার স্যার নাম রাজ্জাক কাজীর জোতা দিয়ে পিডম। উনি আবার শুনে আমার পুরুষ টিচার আবার ওই ক্লাস নিতে আসে। ও আবার যাই কয়, স্যার হেডমাস্টার স্যারের নাকি মারবে, আপনি এদিকে আসেন তাড়াতাড়ি। সারে আসে, পুলিশ টিচার আসিয়া হেডমাস্টার স্যার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। স্যারের দাদু জানি না যে তারে মারতে আসছে। পরে ওই আফজাল স্যার, আমাদের স্কুলের পুলিশ টিচার, আফজাল স্যারের হেডমাস্টার স্যারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি এবার এসেছে, ও আবার সামনে দাঁড়াইছে দরজার পাশে। ওরে ধাক্কা দিয়ে এইগুলো সরাই দিয়ে ঢুকছে এই হাবিব কেজি আর ছেলে দুইটা ঢুকিয়া জোতা নিয়ে ঢুকছে। হেডমাস্টার স্যারে মারবে। জোতা কিন্তু ছিল ওই জায়গায়, জোতার পর 2টা জুতা, সাদা কালার একটা জুতা নিয়ে ঢুকছে, লাঠি নিয়ে ঢুকছে। পরে ওই আফজাল স্যার একলা রাখতে পারে না, পরে হেডমাস্টার স্যারের বাইর ছেলে সাব্বির, ও দৌড়িয়ে আসার পর দুইজনে স্যারের রক্ষা করে। তারপর দিয়েছে স্যারের পিডিয়ানো দিয়েছে, জুতা দিয়ে। হ্যাঁ, গতকালকে তো স্কুল বসছে, তাই তো প্রত্যক্ষ। আমরা স্কুল খোলা ছিল, ছাত্রছাত্রীরা ভয়ে সব পালাই গেছি গিয়া, যে স্যারের মারে ওরা সব পালাই গেছে গিয়ে। 12টার আগেই ওরা চলে গেছে, কিন্তু 11:30টার দিকে 12টার যাই দিয়ে ছাত্রছাত্রী একটাও নেই, সব গেছে গিয়ে ভয়ে। এই পরে জোতা দিয়ে ও স্যারের মারছে, লাঠি দিয়ে ওই জায়গায় বসে মারছে। পরে ম্যাডামে বলছে, আমার আরেক ম্যাডাম আছে, ও বলছে আপনারা যেন স্কুলে এসে এরকম করেন, স্যারের মারেন, আমরা কিন্তু মামলা দিব আপনার বিরুদ্ধে। এই মামলার কথা যে বলছে তারা দৌড়িয়ে গেছে গিয়ে। কারণ শুনছি যে বিদ্যুৎ নিয়ে, কিন্তু তারা আমরা ভালোভাবে জানি না। 2 দিন আগে মারামারি হয়েছে, হ্যাঁ, তো অনেক কিছু সব বলো না আপনি একটু করুন। এবার আজকে ওই মাটি নেয় তার স্ত্রী। এবার আমরা সাক্ষী লেনতে যাই, ওই আব্দুর হে বাজে খামার দেহের বৌরে হেন বই, আর আমার চাষা এই স্কুলের মধ্যে হেপের হেন বই উত্তর দেশে, হ্যাঁ মায়ের বোনের খামার দিয়ে থই নাই। হেপের চাষমায় ওদিকে যাওয়া আসছে, ওই ঘর হেগন যায়। হেপের ওই এটা আব্দুর ইট লইছে পর হ্যার বাপে ধরছে পর থামে না। হেপের ছোট ভাই দৌড়িয়েছে ফারুক আর হাবি কেজি, এই 3জনে আইয়া আমার চাচার গলা চাপে ধরছে, লাগতেছে ঘুষে, আমরা ধরছি, আমারও মাথা ব্যথা বাঁচাই দিয়েছে। এবার আমার বোনে হেপে সবাই খাইয়ে জ্বর হয়ে গেছে। এখন এদের সাথে মারামারি সূত্রপাত হয়েছে, একটা কারেন্ট বিলেই বাজার পরে তারা আমাকে খাবড়াইছে, লাঠি দিয়ে পিড়াইছে, এবং আরও 27 জনে, হবি কাজী, হাবি কাজী, জব্বার কাজী, আব্দুর রব কাজী, তারপর ফারুক কাজী, আর নাম করে কি জানি আবুল হোসেন, সত্তার কাজী, এরকম 27 জনে আমাকে মারছে, থাবড়াইছে, লাঠি দিয়ে পিড়াইছে। এরপর করার পরও আমি নিশ্চয় বলেছি, আমি আর কিছু বাড়াবাড়ি করি নাই। করার পরে আমি স্কুলে গেছি, লাঠি ছোটা লইয়া স্কুলে আইসি পর আমার ম্যাডামেরা ধরছে। ধরার পরে ম্যাডাম একটা ধাক্কাই হেলাই দিচ্ছে, আর একটা আরেকজন খালপাল চলে গেছে। যুবক ডাক্তারে ধাক্কাই উঠে আমার এত বড় লাঠি ইট যা বাড়ি ছাড়ছে। বাড়ি এন্ডে পড়ছে। তারপরে যাই আপনার ওই আমি লাঠি ধরছি, ওই ইট দিয়ে টাক ধরতে চাইছে, পারে নাই মনে হয় এ সময়। এবার আমার এক ভাই পড়লে সে আবার জোর করে ধরে ফেললে বাইর করে দিচ্ছে, মানে আমি কিছু করতে পারিনি, ওই হারাই যা করে গেছে। এই করার পরে
সারাদিন ওই স্কুলে মাঠে বই আমার বাইরে নামাইয়ে মারবে, আমি আর বাইরে নিই, আমার সারা বাইরে দেয় নাই, আমি ওই স্কুলের মধ্যে বসে রয়েছি। এরপর বিকেলে তারা ঘরের দিকে আছে, আমি বাইরে গিয়ে ঘরে গেছি। এরপর বিকেলে সালিশি ব্যবস্থার কথা কাজের খেলা বসে গেছি, এরা সালিশ মানে না। হ্যাঁ, না মানার পরে এরা এই যে আপনার হেরা চলে গেছে, আমার হতে আমরা চলে গেছি। আজকে সকালে 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে আমি কোর্টে আসবো। আমার চাকরির বয়স আছে 1.5 মাস। আমার ওই সার্টিফিকেটটা এগুলো জমা দেওয়া হবে, সার্টিফিকেট স্কুল আলমারিতে আমি এই সার্টিফিকেট নিতে আসি। হ্যাঁ, নিতে আসবার আমি দেখি যে হবি কেজি পোলা, হাবি কেজি পোলা, হাবি কেজি খামড়ি করে। হ্যাঁ, এই আমি কি ব্যাপার কাল ঘটনা যায়, কাল শেষ হয়ে গেছে, খামড়ি করো এইগুলো আর খান কিনবো তরি তো চাই এই লেগে দৌড়ে লাইব্রেরিতে আসি। আর এর মধ্যে আরও একটা পোলা দৌড়িয়েছে, 2টা পোলা দৌড়ে আইয়া ওইখানে ওই আমার 4 জন মানে আইয়া আমার কিল ঘুষি লাতি এবং ঈদ দেওয়া যাচ্ছে। আমার ঈদের বাড়িটা কখন বই পরে নাই, করছে যে আলমারি ফেসাইয়া আলমারি ভেঙে গেছে। এবার ওই স্কুল চেয়ার টেবিল যা ভেঙেছিলেন, এই আমি দেখি যে আমি ছাড়তে পারি না, এই আমি ওকে ফাইক দিয়ে দৌড়িয়ে আমি যাওয়া যাচ্ছে আমার ঘরের দিকে। এই আর রাস্তায় ফেলাই স্কুলের মাঠে ফেলাইয়া আমার কুটে দেখছেন নাই, ওই কুটে রেখে ফেলাই ওই লাতি ঈদের বাড়ি ঈদের টাহাইতে গিয়ে আর লাতি লাতি টাহাইতে করছে। এরপর আমার এক ভাই পারলে এই আরও দুজন আলে, আর 2জন দাঁড়িয়ে এই 3জন মানুষ 4জন মানুষ এই সারাই দিয়েছে। আমার এই কাজ অবস্থা শেষ করায় এই অনেক আমরা ত্রিপল লাইনে ফোন দিয়েছি, পুলিশ যাই যেতে অনেক সময় হয়েছে। কেটেছে আমার হাসপাতালে ভর্তি হল, আমি তাই ভর্তি হয়েছি। আর আমার এই লড়াই করি না, সারাইলে করিয়ে যায়।